এবার উঠতে হবে তো। ওলে বাবা, ওঠো, এইবার উঠতে হবে, স্কুলে যেতে হবে। ও বাবা, উঠেছো? গুড মর্নিং সোনা। অনেক কষ্টে সকালবেলায় বুকুকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি, কারণ আজকের বুকুর স্কুলে যাওয়ার প্রথম দিন। এই যে আমরা রেডি হয়ে গেছি, এইবার ব্যাগপত্র সমস্ত কিছু ঘাড়ে চাপিয়ে বুকু যাচ্ছে স্কুলে প্রথম দিনের জন্য। স্কুল কিডজি স্কুল। বাড়িতে আমি ওকে শেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক যেন হচ্ছে না। স্টেপ বাই স্টেপ তো আমি আর জানি না, তাই জন্য ওকে কিডজিতে প্লে গ্রুপে ভর্তি করে। ওখানে যে ম্যামগুলো রয়েছেন ওনারা জানেন, ট্রেনিং প্রাপ্ত। বাচ্চারা কিভাবে শিখবে, কিভাবে স্টেপ বাই স্টেপ ওদের করাতে হবে ওনারা বেশ ভালো করে জানেন। আমি তো চাইছিলাম একদিনই ওকে সব শিখিয়ে দিতে, কিন্তু ওরকমভাবে তো বাচ্চারা শিখতে পারে না, তাই জন্যে এই কিডজি স্কুলটাতে দেওয়া। এখানে একটা মা তার বাচ্চাকে জোর করে স্কুলের মধ্যে দিয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হায় হায়, আমারও কি কিছুদিন বাদে বুকুকে এইভাবে জোর করে স্কুলে নিয়ে যেতে হবে? কি জানি, বেচারা বাচ্চাটা কাঁদতে কাঁদতে স্কুলে চলে গেল। ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হচ্ছে বেচারা। যে কিডজি স্কুল, বাইরেটা এইরকম দেখতে, আর এখান দিয়ে ঢুকে এই ওপরে যে সিঁড়ি রয়েছে এইখানেই বসে আমি ওয়েট করছিলাম। তো প্রথম দিন তো জানতাম না কোথায় বসবো, ঠিক বুঝতে পারছিলাম না, তাই জন্য বাইরেই এই যে এই জায়গাটা, এখানে বেশ ছায়া মতন ছিল, এখানে একটা পেপার বিছিয়ে বসেছিলাম। এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, আর বাবা মায়ের একটা মাত্রই বাচ্চা, না শেখে শেয়ার, না পায় কোনো সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে, তাই জন্য এই স্কুলটা বেশ ভালো একটা অপশন। বাড়িতে যে জিনিসটা আমরা 10টা জিনিস শেখানোর চেষ্টা করছিলাম, বুকু সেটার মধ্যে থেকে একটা কি দুটো জিনিস শিখতে পারছিল, কিন্তু এই স্কুলটাতে দেওয়ার পরেও 10টার মধ্যে 7টা কি 8টা জিনিস শিখতে পারছে। এটাই ভীষণ ভালো ব্যাপার। আর বাইরে বসে বসে আমি না বুকুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ও ভীষণ চিৎকার করে করে ভীষণ কাঁদছিল, আর তাই আমার ভীষণ মনটা খারাপ করছিল। আর বাইরে বসে বসে আমি খুব টেনশন করছিলাম, বেচারা আমার বাচ্চাটা কেঁদে কেঁদে বমি না করে দেয়। আমার ভাই এরকম বমি করে ফেলতো। যাই হোক, অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ না, আমার মনে হচ্ছিলো অনেকক্ষণ, কিন্তু 2 ঘন্টা বাদে এই যে বুকুকে নিয়ে টোটোতে উঠে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা করছি। ম্যামরা বলেছিলেন যে বাচ্চা যদি ভীষণ কান্নাকাটি করে তাহলে আমার ফোন নাম্বার নিয়েছিলেন, তাহলে ওরা আমাকে ফোন করে দেবেন, আমি যেন গিয়ে ওকে নিয়ে যাই, সেইভাবে কথা হয়েছিল। কিন্তু ওনারা আমাকে ফোন করেননি, তার মানে বুকু লাস্টের দিকে ঠিকঠাকই ছিল। ও লাস্টের দিকেও আবার একটু ঘুমিয়েও পড়েছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, ওঠা অভ্যেস নেই তো, তাই ও একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওকে রাস্তা দিয়ে নিয়ে আসছি, ও তো দেখলাম বেশ মজা করতে করতে আসছে। ভেতরে, স্কুলটার ভেতরে নিশ্চয়ই ওকে অনেক খেলা টেলা করিয়েছিল, বেশ মজা করতে করতে হেঁটে হেঁটে আসছে। ওয়াটার বোতলটা তো বেশ পছন্দ হয়েছে ওর। এখন স্কুলটায় যেতে যেতে মোটামুটি ওর 1 মাস হয়ে গেছে, আর এই 1 মাসে পুরোপুরি ও অ্যাডাপ্ট করে নিয়েছে পরিবেশটাকে। আর স্কুলে যেতে যে কী ভালোই বাসে, সে আর কি বলবো। আর ওই দিন বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে দিয়ে সন্ধ্যের সময় এই যে আরম্ভ হয়েছে হুড়োহুড়ি করা। এই কুস্তিটা সেই রাত 10টা অবধি চলেছিল। তারপরে খেয়ে দিয়ে তারপর অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম। পরের দিন স্কুলে নিয়ে যেতে হবে বলে একটু তাড়াতাড়ি শুয়ে দিয়েছিলাম। তো এই ছিল বুকুর প্রথম দিনের স্কুলের যাত্রা। পরে আরও ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ টাটা, গুড নাইট।